হেরা ঘাড় কাত করল। দুজন কিছুক্ষণ চুপচাপ পাশাপাশি বসে রইল। তারপর নওশাদই প্রথম কথা বলা শুরু করলো। আজ তোমার গান শুনে তো আমি মুগ্ধ হেরা। কেউ গান না শিখেও এত সুন্দর গান গাইতে পারে। হেরা এখনও চুপ করে আছে। নওশাদ হেরার কাছে ঘেসে বসল। হেরা হাতটা নিজের হাতে তুলে নিল। কবিতা শুনবে হেরা? হেরা ঘাড় ঘুরিয়ে তাকালো। আপনি আবৃত্তি করবেন? অনেক আগে ভার্সিটিতে থাকার সময় করতাম, এখন হয়তো পারবো না আগের মতো, তবে তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। কবিতা ও সবটা মুখস্থ নেই কোনোটা, তারপরও দেখি কি হয়। ভাবি বলছিল আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন। সেরকম কিছু না, করতাম আর কি, তবে একটা শর্ত আছে। তুমি মন ভালো করবে, সন্ধ্যায় কি হয়েছে সব ভুলে যাবে। এতটা সহজ কি? কি হয়েছিল যে ভুলে যাওয়া যাবে না? আপনি বুঝবেন না, আমার শরীরটা এখনও কাঁপছে, ঘিন ঘিন করছে। হেরা এভাবে ভাবছো কেন? লোকটা আমার পিঠে হাত দিয়ে রেখেছিল। আমি প্রথমে ভাবলাম হয়তো আপনি এসেছেন ডাকতে, কিন্তু হাতের স্পর্শ অন্যরকম ছিল। অন্যরকম স্পর্শ আমি কারো একবার পেয়েছি বলে শান্ত হতে পারছি না। আপনি তো জানেন সব কিছু। নওশাদ হেরার পিঠে হাত রাখলো। প্লিজ বি নর্মাল। ওসব কথা বাদ দাও, এখন কবিতা শোনো। নির্মলেন্দু গুণের কবিতা আমার খুব প্রিয় কবি। একটা সময় ওনার সব কবিতা মুখস্থ ছিল। কবিতাটার নাম ভালোবাসার জন্য ছুটি। গতকাল সিদ্ধান্ত নিয়েছি আমি আবারও ভালোবাসবো। ভেবেছিলাম আমি আর কাউকে ভালোবাসবো না, কিন্তু কবিতাটা নিজ দায়িত্ব পড়ে নেবেন। আর মনে নেই, ব্যাস এইটুকুই। হেরা মুগ্ধ হয়ে গেল নওশাদের ভরাট কণ্ঠে কবিতা আবৃত্তি শুনে। কি ভালো হয়নি? আচ্ছা কিছুদিন কেন ভালোবাসবেন, সারা জীবনের জন্য কেন নয়? সেটা তো আমি জানি না হেরা, কবি বলতে পারবে। হেরা প্রশ্ন শুনে নওশাদ হেসে দিল। তুমি জানতে চাইলে কবিকে জিজ্ঞেস করে দেখতে পারি। কবিকে চেনেন আপনি? অনেক আগে একবার দেখা হয়েছিল। তুমি চাইলে আবার দেখা করে প্রশ্ন করতে পারি। না থাক। কেমন লাগলো কবিতা আবৃত্তি? সেটা তো বললে না। খুব সুন্দর। তুমি এখনও অনেক বিক্ষিপ্ত হয়ে আছো হেরা, তোমার চেহারা তাই বলছে। হেরা মাথা নিচু করে ফেলল। ভালো লাগছে না কিছু, আমি একটু ভিতর থেকে আসি বলে হেরা ঝট করে রুমে ঢুকে গেল। নওশাদ কিছু বলার আগেই দেখতে পেল হেরা ওয়াশরুমে ঢুকে গেছে। নওশাদ রুমে ঢুকলো, ড্রেস চেঞ্জ করে আব্বার রুমে যাবে ভাবছে, তখনই দরজা নক করলো রুম সার্ভিস। ডিনার পাঠিয়েছে রেজাউন। টেবিলের উপর রেখে চলে গেল ওয়েটার। রেজাউনের ফোন পেয়ে রুম থেকে বের হয়ে এলো নওশাদ। হ্যালো। লোকটা ধরা পড়েছে, মানসিক সমস্যা আছে, তাই ইয়াবা টাইপের নেশা করে হেরার গলার চেন নেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ দিয়েছে রিসোর্সের লোকজন, ওরা খুব সরি বলছে, বুঝলি? হেরার কি অবস্থা? ও সহজ হতে পারছে না। খেয়াল রাখ, ঠিক হয়ে যাবে। থ্যাঙ্কস বন্ধু। আরে ধুর, রাখছি, দেখা হবে সকালে। গুড নাইট। নওশাদ আব্বাকে দেখতে রুমে ঢুকলো। ফারহাদ আজমিন টিভি দেখছে। ছেলেকে দেখে সাউন্ড কমিয়ে দিল। ডিনার শেষ হয়েছে আব্বা? কোথায় ছিলি তুই? আমার রুমে। কিছু লাগবে তোমার? না। হ্যাঁ রে বাবু, তোর কি অনেক টাকা? হঠাৎ এই কথা কেন বলছো আব্বা? রাজু বলল আমার ছেলে অনেক টাকা, তাই তো কয়েকদিন পর পর টিভিতে দেখায়। নওশাদ হেসে দিল। আব্বা ঘুমিয়ে পড়ো টাইমলি, তা না হলে তোমার শরীর খারাপ করে কিন্তু। ঠিক আছে, যা তুই। রুমে এসে নওশাদ দেখে হেরা এখনও ওয়াশরুমে। সে খুব অবাক হলো। কি ব্যাপার? নওশাদ একবার ভাবলো দরজা নক করবে, না থাক, ও কি ভাববে। পানির শব্দ পাওয়া যাচ্ছে। নওশাদ ফাইলগুলো গুছিয়ে রাখছে। আর ডিজাইনারের সঙ্গে মিটিংয়ে ক্যান্সেল করতে হয়েছে। আগামীকাল তাড়াহুড়া করে শেষ করে ঢাকায় পৌঁছাতে হবে। ফাইল ল্যাপটপ গুছিয়ে রাখছে। যখন হেরা রুমে এসে ঢুকলো, নওশাদ তাকিয়ে দেখে হেরা গোসল করে মাথায় তাওয়ালা পেঁচিয়ে কাঁপতে কাঁপতে সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, তুমি এত রাতে গোসল করলে? তোমার এত ঠান্ডার সমস্যা, এর মধ্যে এত সময় নিয়ে এই শীতে গোসল করা কি ঠিক হলো হেরা? শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে?
হেরা কি যেন খুঁজছে, আমার শরীর ঘিন ঘিন করছে। বললাম না, তাই অনেক সময় লাগিয়ে ভালো করে গোসল করে এলাম। হেরা বেডের ওপর আশেপাশে কি যেন খুঁজছে। তোমার নির্ঘাত ঠান্ডা লাগবে। হেরা দেখো, কোনো দরকার ছিল না গোসল করা। তুমি কি কিছু খুঁজে পাচ্ছ না? ওড়নাটা ওখানে তো রেখে গিয়েছিলাম। নওশাদ বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে হেরার গায়ে পরিয়ে দিল। তারপর হেরার কাঁধে দুহাত রেখে বলল, লোকটা ধরা পড়েছে। সে তোমার গলার এই চেনটা নেওয়ার উদ্দেশ্যে এসেছিল, আর কোনো মতলব ছিল না হয়তো। কি বলছেন? চেন নেওয়ার জন্য পিঠে হাত দিয়ে নিজের অস্তিত্ব জানান দিবেন কেন চোর? সে তো চেন টান দিয়ে দৌড় দিবেন, তাই না? তোমার কথা যুক্তি আছে। আচ্ছা বাদ দাও, যাও হওয়ার হয়ে গেছে। ওর শাস্তি পাবে। তুমি এত আপসেট হয়ে থেকো না। হেরা, আপনি বিশ্বাস করবেন না, আমি আধ ঘন্টা ধরে সাবান ঘষে ঘষে গোসল করছি। আমার নিজেকে নোংরা মনে হচ্ছিল, গা গোলাচ্ছিল। নওশাদ হেরার ঠোঁটে আঙুল রাখলো। চুপ প্লিজ, এসব কথা আর না। অনেক হয়েছে। দেখো, আগে ভয় কাঁপছিলে, এখন ঠান্ডায় কাঁপছো। হেরা এখন নর্মাল হয়। আমি আছি তো তোমার কাছে। একটা দুটো 3 সেকেন্ড খারাপ ঘটনার জন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ কেন বলো? আমার খুব কষ্ট হচ্ছে। বারবার এসব ঘটনা আমার সঙ্গে কেন হয়? আপনি আমার লাইফে আসার পরে মনে হচ্ছিল সব কিছু সুন্দর, সব কিছু আনন্দময়, কিন্তু আজকে আবার আগের মতো একটা খারাপ ঘটনা ঘটলো, তাই বেশি কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি মানুষটা হয়তো খারাপ। ছি, এটা আবার কি কথা? আসলে কি হয়েছে, ওই চোর এসেছিল চেন চুরি করতে, কিন্তু তোমার পিঠটা এত সুন্দর, ওর আর চেনের কথা মনে নেই। মাথা নষ্ট হয়ে গিয়েছিল পিঠ দেখে। কি বলছেন এসব? হেরা ভুরু কুঁচকে তাকালো। আজ তুমি আর সুমনা দুপুরে বীজের দিকে ওখানে তো বসেছিলে। আমি পিছন থেকে তোমাদের কাছে আসছিলাম। প্রথমে তোমার খোলা পিঠে দিকে চোখ পড়তে আমি কিছুক্ষণ তাকিয়েছিলাম মুগ্ধ হয়ে। ওই চোরের অবস্থাও তাই হয়েছে। নওশাদের কথা শুনে হেরা কান গরম হয়ে গেল। গলা নামিয়ে ফিস ফিস করে বলো, আপনি আর ওই চোর কি এক হলেন নাকি? লুকিয়ে লুকিয়েই তো দেখছি চোরের মতো। নওশাদ ঠোঁট চেপে হাসলো। হেরা মনে মনে বলো, ঢং লুকিয়ে দেখার হয় বুঝি। কেন অধিকার নিয়ে সামনে আসতে পারে না? নওশাদ তাকিয়ে দেখে হেরা মুখটাতে একটু হাসি রেখা দেখা যাচ্ছে। মনে মনে বলো, যাক, নর্মাল হচ্ছে। শোনো, এসব ব্লাউজের ডিজাইনাররা কি সুমনা? জি জি, ডিজাইন চেঞ্জ করো, তা না হলে আমার মতো চোরের চোখ নষ্ট হবে। হো হো করে অট্ট হাসিতে নওশাদ ভেঙে পড়ল। এখন এসো হেরা, ডিনার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার খেতে ইচ্ছে করছে না। উফ, এইসব কথা শুনবো না। বাধ্য মেয়ের মতো খেতে বসো। আমার খুব ঠান্ডা লাগছে, কম্বলের নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। খেয়ে নাও। তারপর ডিনারের সঙ্গে সঙ্গে হেরা কম্বলের নিচে ঢুকে গেল। ঠান্ডা ওষুধগুলো ভাগ্যিস সঙ্গে নিয়ে এসেছিল। নওশাদ বিছানায় শোয়ার সময় জিজ্ঞেস করলো, ওষুধ খেলে তাই না? কালকে দেখবে আবার শ্বাসকষ্ট শুরু হবে। ওষুধ খেয়ে নিয়েছি, হবে না আশা করি। দেখা যাক। হেরা নওশাদের দিকে ফিরে কাত হয়ে শুয়ে আছে। আপনি কি সব আলো নিভিয়ে দিবেন? আজ থাকুক একটু। আলো আমায় ভয় করছে। এখনও ভয় করছে তোমার? আমি আছি যখন ভয় কিসের? তারপর কেমন অস্বস্তি লাগছে। নওশাদ পাশে ফিরে হেরার গাল স্পর্শ করলো। সরি হেরা, আমার দায়িত্ব ছিল তোমার সিকিউরিটি, আমি পারিনি সেটা রাখতে। সরি। সি, আপনি এ কথা বলছেন কেন? চিন্তা করে দেখলাম আমার এভাবে একা বসে থাকা ঠিক হয়নি। সেটা তো কিছুটা ঠিক হয়নি তোমার, কিন্তু তবুও তোমার সব কিছু দায়িত্ব তো আমার নাকি? বাদ দেন এসব কথা। ঠিক আছে, বাদ দিলাম। তুমিও বাদ দিবে? কথা দাও। দিলাম। এই তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা, তখন যে কবিতা আবৃত্তি করলেন অনেক সুন্দর ছিল কবিতাটা, কিন্তু তুমি তো মনোযোগ দিয়ে শুনলে না। আসলে মনটা তখন খুব খারাপ ছিল। প্লিজ এখন একটা কবিতা শোনান না। এখন? হ্যাঁ প্লিজ। কোন কবিতা শোনাই? ইদানিং তো সব ভুলে গেছি। দাঁড়াও একটু চিন্তা করে নেই। নওশাদ চোখ বন্ধ করে আবৃত্তি
করা শুরু করলো। আমি বলছি না ভালোবাসতে হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক। তোমার চোখ এত লাল কেন? চোখ খুলে তাকিয়ে দেখে হেরা অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। হেরা ভাবছে আমি এসব কিছু আপনার জন্য করতে চাই, আমার পুরো জীবনটা আপনার করতে চাই। কি দেখছো হেরা? অদ্ভুত সুন্দর কবিতা এবং আবৃত্তিটাও। ধন্যবাদ ভাবি, ঠিক কথাই বলেছেন। আপনি খুব সুন্দর আবৃত্তি করেন। সেজন্যই আপনার জন্য। থেমে গেলেন কেন? তোমার জন্য কি? আপনাকে ভার্সিটি থাকতে সবাই পছন্দ করত এবং মেয়েরাও। হেরা হাসছে। মেয়েরা আমাকে পছন্দ করত এ কথা সুমনা বলেছে? নওশাদ হেসে দিল হেরার কথা শুনে। আর কে বলবে? আমাকে বলুন। সেরকম কিছু না, বুঝলে। সুমনা বাড়িয়ে বলছে। একটা কথা জিজ্ঞেস করব, বলো। আমার আপনাকে দেখলে মনে হয় আপনি অনেক রাগী। যদি কারো ওপর এতদিনে রেগে যেতে দেখিনি। আজ এই ঘটনা আমি ভয় পাচ্ছিলাম আপনি এই খারাপ লোকটা হয়তো অনেক বাজেভাবে পানিশমেন্ট দিবেন। কিন্তু আপনি আমার প্রত্যাশার চেয়েও বেশি ধৈর্য দেখিয়েছেন, তাই প্রত্যাশার চেয়েও বেশি হেরা। আমি ঝামেলা ভয় পাই। একটা সময় মনে হচ্ছিল আমি এতটা ভয় কষ্ট পাচ্ছি আপনি না কিছু একটা করে ফেলেন ওই লোকের সঙ্গে। নওশাদ মুচকি মুচকি হাসছে। সব কি আর আওয়াজ দিয়ে করতে হয়? আমি আওয়াজ জিনিসটা অপছন্দ করি। বুঝলাম না। সব কিছু বুঝতে হবে না হেরা। নওশাদ হেরার দিকে ঝুঁকে হাত দিয়ে হেরার গাল ধরল। তারপর হুট করেই ঠোঁটে নামিয়ে হেরার ঠোঁটে নিজে সে ছোট্ট তিলটাকে চুমু খেলো। সব কিছু বুঝতে হয় না হেরা। আর ওই লোক এই মুহূর্তে টের পাচ্ছে সে নওশাদ আজমির কোন জায়গায় হাত দিয়েছিল। তুমি নিশ্চিন্তে ঘুমাও, গুড নাইট। নওশাদ পাশ ফিরে শুয়ে গেল। হেরা হতবাক হয়ে তাকিয়ে আছে। সে কল্পনা করতে পারছে না এই এক সেকেন্ডে কি ঘটে গেল। নওশাদ এভাবে চট করে ওর ঠোঁটের নিচে চুমু খেলো। এটা কি বাস্তব ছিল না কল্পনা? হেরা বুক হাঁফারের মতো ওঠানামা করছে। মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে। এরকম কিছু কি এই মুহূর্তে সত্যি ঘটে গেছে নাকি সব তার স্বপ্ন ছিল? ঠান্ডা ওষুধ খাওয়ার জন্য ওর ঘুম পাচ্ছিল, কিন্তু এক ঝটকায় সব ঘুম উড়ে গেছে। হেরা নিজের ঠোঁটের নিচে হাত ছোঁয়ালো। কম্বল দিয়ে মুখ ঢেকে ফেলে লজ্জায় আর উত্তেজিত অনেকক্ষণ তার চোখে ঘুম এলো না। কিন্তু কি আশ্চর্য, পাশে শুয়ে মানুষটা ঠিক ঘুমিয়ে গেছে। হেরা উঠে বসে তাকিয়ে রইল নওশাদের দিকে। তার খুব ইচ্ছে করছে মানুষটা ঠোঁটে আঙুলে স্পর্শ করতে। এটা তার অনেক দিনের ইচ্ছে। এই মুহূর্তে এই ইচ্ছেটা খুব করছে খুব। হেরা পাশ ফিরে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। রাতের শেষ দিকে হঠাৎ কটেজের খুব কাছে কুকুর চিৎকার করে উঠতেই হেরা ঘুমের ঘোরে চমকে নওশাদকে জড়িয়ে ধরল। নওশাদের ঘুম ভেঙে গেল। ভয় জিনিসটা এখনও কাটেনি বোঝা যাচ্ছে। নওশাদ নিজেকে ছাড়িয়ে নিল না। মনে মনে ভাবছে আমি তো চাই কেউ একজন এভাবে আমার হাত আঁকড়ে ধরুক, আমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকুক, আমার একাকিত্বটাকে ছুঁড়ে ফেলে দিক, আমার রাতগুলোকে দীর্ঘশ্বাসে চাদর থেকে টেনে বের করে আনুক। 6 বছর পর কেউ জড়িয়ে আছে তাকে। আজ পর্যন্ত শুধু শারীরিক কামনা না, ভালোবাসা আর নির্ভরতা, এরকম স্পর্শ খুব প্রয়োজন হয় জীবনে। নওশাদ হেরার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। রাতে হেরা হয়তো অনেক চমকে গেছে নওশাদ কাণ্ড দেখে। কল্পনাও করেনি এরকম কিছু সে করবে। নওশাদের মাথা ব্যথা করছে। সে ঘুমানোর চেষ্টা করল। সকাল অনেক বেলা করে নওশাদ ঘুম ভাঙল। তাও রেজাউনের ফোনের শব্দে ঘড়িতে তাকিয়ে দেখে প্রায় 8টা বাজে। হ্যালো, তুই ঘুমাচ্ছিলি? রাতে ঘুমাতে দেরি হয়েছে, উঠতে পারিনি। নো প্রবলেম। হেরা কি অবস্থা? ঠিক আছে, ঘুমাচ্ছে। চেক আউট করে ফেল। ওরা আমাদের সঙ্গে কক্সবাজার চলে যাবে। হোটেলের রুম নিতে বল আজহারকে। হেরাকে এখানে রেখে যাব না। ঠিক আছে, আমি আজহারের সঙ্গে কথা বলছি, রাখছি।
হেরা ঘুম থেকে উঠে দেখে নওশাদ রেডি হয়ে রুম থেকে বের হয়েছে। ও ফ্রেশ হয়ে আসার সঙ্গে সঙ্গে দরজা নক করলো রাজু, এসো ভিতরে। আমার স্যার বলছে সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি খেতে যেতে। আপনাকে আমার একটু পরই চলে যাবে এখান থেকে। এখনই? জি। আব্বা কি করে? দাদা স্যারের সঙ্গে ওই দিকে গেছে। সুমনা ভাবি কোথায়? সবাই রেডি, আপনার জন্য বসে আছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। রাজু রুম থেকে বের হতেই হেরা তাড়াহুড়া করে সব গুছিয়ে রেডি হয়ে গেল। রেস্টুরেন্টে এসে দেখে সবাই ওর জন্য অপেক্ষা করছে। সরি ভাবি, আপনারা আমার জন্য বসে আছেন, উনি আমাকে না ডেকে চলে এসেছে। আরে ব্যাপার না, আমিও মাত্র এলাম এখানে। আমি ঠান্ডার ওষুধ খেয়েছি, তাই মরা মানুষের মতো ঘুমাচ্ছিলাম। ঠান্ডা লেগেছে তোমার? অল্প। আপনার বন্ধু কোথায়? নওশাদ ওদিকে ফোনে কথা বলছে দেখলাম। কথা শেষ করতে না করতেই নওশাদ আর রেজাউন ওদের কাছে এসে দাঁড়ালো। কালো প্যান্ট আর সাদা ভিতরে কালো চিকন স্টেপের শার্টে নওশাদকে কি অদ্ভুত লাগছে। হেরা মুগ্ধ চোখে দেখছে, কিন্তু ওনার চোখগুলো লাল হয়ে আছে কেন? চশমার ফাঁক দিয়ে বোঝা যাচ্ছে। নওশাদ হেরার পাশে চেয়ারে বসলো। কি খবর তোমার? ঠান্ডা লাগেনি তো? হেরা কালকে রাতের কথা মনে হতেই লজ্জা লজ্জা লাগছে, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, উনি কত সহজ ভঙ্গিতে কথা বলছে যেন কিছুই হয়নি। হেরা গলা নামিয়ে বলল, আমি ঠিক আছি, কিন্তু আপনার চোখগুলো লাল হয়ে আছে কেন? নওশাদ মুচকি হেসে বলল, নির্মলেন্দু গুণের কবিতার মতো। কবিতা মতো মানে? কালকে আবৃত্তি করলাম না, তোমার চোখ এত লাল কেন? ও আচ্ছা, রাতের কবিতাটা। সত্যি আপনার চোখ লাল মনে হচ্ছে। মাথা যন্ত্রণা করছে, রাতে ঘুম হয়নি? ঘুম হয়নি আপনার? নওশাদ হেরার কানের কাছে ফিসফিস করে বলল, কিভাবে হবে? কেউ যদি রাতভর আমার দিকে তাকিয়ে থাকে তাহলে ঘুম আসে বুঝি? কে তাকিয়েছিল? দুটো সুন্দর চোখ। আপনি জেগেছিলেন? কি মনে হয় তোমার? নওশাদ হাসছে। হেরা লজ্জা পেয়ে চুপ করে গেল। নওশাদ, ওই ঘটনা কি হলো? সুমনার প্রশ্ন শুনে ওর দিকে তাকালো নওশাদ। লোকটা পুলিশের কাস্টডিতে আছে এখন। সেটা রেজন বলছে রাতেই ছিনতাইকারী নাকি ও। হ্যাঁ, একটু আগে লোকাল এসপির সঙ্গে কথা হলো। ওকে ওর প্রাপ্য শিক্ষা রাতে দেওয়া হয়েছে। ভালো করেছ। হেরা চমকে তাকালো। কি হয়েছে লোকটার? কিছু না। হেরা তুমি ব্রেকফাস্ট শুরু করো। সবাই ব্রেকফাস্ট শেষ করে চেক আউটের জন্য অপেক্ষা করছে। ওদের সব কিছু গাড়িতে ওঠানো হচ্ছে। নওশাদকে একা পেয়ে হেরা ওর কাছে গিয়ে দাঁড়ালো। ভাবি বলছিল আপনি ওই লোকটাকে শিক্ষা দিতে বলেছেন পুলিশকে। হি ডিজাপিড। ওকে কি পুলিশ খুব মেরেছে? স্বাভাবিক। ও যদি তোমার চেনটা টান দিয়ে নিয়ে গেলে যেত, আমি কিছু বলতাম না। একটা সামান্য গোল্ডের চেন ডাজেন্ট ম্যাটার ফর মি। কিন্তু সে তোমাকে কষ্ট দিয়েছে, তার প্রাপ্য শাস্তি তো তাকে পেতেই হবে, তাই না হেরা? মেরে ফেলবেন? হেরা চোখ বড় বড় করে তাকালো। আরে না বোকা মেয়ে, তোমার কি আমাকে পাষণ্ড মনে হয় নাকি? আর কখনো এরকম কাজ যেন না করে সে পুলিশ বুঝিয়ে দিচ্ছে ওকে। আপনার তো অনেক ক্ষমতা, পুলিশ আপনার কথা শুনে। আমার কোনো ক্ষমতা নেই বোকা মেয়ে, তুমি এসব নিয়ে মাথা ঘামাও না তো। এখন কাছে এসে আমার তোমার টিপটা বাঁকা হয়ে আছে, ঠিক করে দেই। নওশাদ হেরার টিপ ঠিক করে দিল। হেরা টিপ ঠিক জায়গায় থাকে, ও খুব ভালো লাগে টিপ ঠিক করার সময় যখন হেরা মুখটা বাড়িয়ে চোখ বন্ধ করে থাকে। ও তখন ইচ্ছে করে কপালের টিপের জায়গায় আদর করে দিতে, আবার দুষ্ট হতে ইচ্ছে করে কখনো কখনো ওর, কিন্তু সে জানে এতটা বেপরোয়া হওয়া ওকে মানায় না। চলো গাড়িতে উঠি। চলেন, তার আগে এসো দুজনে একটা ছবি তুলি। ঠিক আছে চলুন। ওরা সন্ধ্যায় ঢাকায় ফিরে এলো। এলিনা নাহিন কক্সবাজারের ছবি দেখার জন্য হেরাকে পাগল করে দিচ্ছে। আসার পর থেকে কোনো ছবি তুলে নাই। কেন বৌমণি, আমার কি ক্যামেরা আছে নাকি ছবি তুলবো? হেরা রুমে ওদের আড্ডার হাহাহিহি চলছে। নওশাদ রুমে থেকে দেখলো ওদের হুড়োহুড়ি। বৌমণি, এখানেও কি তোমার দুই রুমে ছিলে? হেরা মাথা নেড়ে না করল। তাহলে এখানে কি সমস্যা? আমি কিভাবে বলবো এলিন, তোমাদের ব্যাপারে আমি কিছুই বুঝি না বাবা। বুঝতে হবে না। হেরা হাসছে।
এলিন হতাশ চোখে তাকিয়ে আছে ওদিকে। একটু পর নওশাদের রুমে ঢুকতেই নওশাদ হেরার দিকে একটা খাম এগিয়ে দিল। কি এটাতে? রেজন পাঠিয়েছে। তোমার আর সুমনার ছবি আছে বোধহয়, আমি দেখিনি, খুলে দেখো। হেরা ছবিগুলো বের করতেই হাসতে শুরু করলো। হাসছো কেন? দেখুন অনেক ছবি, আপনার আর আমার ছবি। দেখি নওশাদ ছবি দেখে আকাশ থেকে পড়ল, কারণ সে জানতো না রেজন একজন ফটোগ্রাফকে দিয়ে হেরার নওশাদের ছবি তুলিয়েছে। ফটোগ্রাফের ছায়া মতো সঙ্গী হয়ে হেরা নওশাদের ছবি তুলছে দূর থেকে। এখানে সেই সব ছবি, এমনকি নওশাদ যে হেরাকে কোলে তুলে নিয়েছিল বড়ই গাছের নিচে, সেই ছবিও আছে। হেরা ছবিগুলো নিয়ে দৌড় দিল নিজের ঘরে। নওশাদ রেজাউনের কাণ্ড দেখে ভাষা হারিয়ে ফেলেছে। পরদিন ঘুম ভেঙে হেরা দেখে নওশাদ এত বেলা হয়ে গেছে তবুও অফিসে যায়নি। আনারের মা ব্যস্ত রান্নাঘরে। হেরা রুমে অন্যদিকে এতক্ষণ চলে আসে সে, আজ দেখা নেই তার। হেরা নিচে ডাইনিংয়ে এসে দেখে নওশাদ বসে আছে। আপনি এখানে অফিসে যাননি? শরীর ঠিক আছে? অনেক ভালো আছি এবং খুব আনন্দে আছি। ভালো লাগছে দেখে আপনাকে। কে আসতে বলেছে তো হেরা? কে? কিছুক্ষণ পর নিশাল আসছে, গাড়ি গেছে ওকে আনতে। নওশাদ চোখে মুখে অন্যরকম আনন্দ আজ। অনেক দিন পর নিজের সন্তানকে দেখবে সে। তাকে দেখিয়ে বোঝা যাচ্ছে সে কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। বারবার ঘড়ি দেখছে সে। তুমি যাও, রেডি হয়ে এসো হেরা, তোমার সঙ্গে প্রথম দেখা হবে নিশালের আজ। জি যাচ্ছি। হেরা ভিতরে ভিতরে অন্যরকম অনুভূতি ফিল করছে। এতদিন কখনো মাথায় আসেনি ব্যাপারটা। আচ্ছা নিশাল ওর সঙ্গে সহজ ব্যবহার করবে তো? হেরা নার্ভাস লাগছে কেন জানি।